মহারাজ এই মাতা বসে বসে খাচ্ছে, তাই আমি আপনার কাছে নিয়ে মাতা কেন আপনি বসে বসে খাচ্ছেন? মহারাজ আমি ওই দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম একটি কৃষ্ণবর্ণ গাভী এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা প্রশ্ন লৌহ কথা সে বলছে আমি করি আমি করি। আমি তো পা দুটো দেখতে চক্ষু রক্তবর্ণ, দেহটা পিঙ্গল বর্ণ, আর দেখতে বলছেন পরিবার কে কে অশুভলোক যার পিঙ্গল বেশ রক্তবর্ণ চক্ষু, এটি এটি তবে কি আমার পিতা পিতা আমাদের অমঙ্গলের সূচনা? বলো বলো মাতা কেন তুমি পথে বসে বসে যাচ্ছে? কি তোমার দুঃখ? আমি বসুমতী ধারা দেবী, আমার বুকের উপরে মুনিগণ লিখে গেছেন কলিযুগে অত্যাধিক অত্যাচার হবে। নারীগণ স্বামী পরিত্যাগ করে ব্যভিচারে লিপ্ত হবে, স্বামী পরিত্যাগ করে ব্যভিচারে লিপ্ত হবে। উচ্চ শ্রেণীর শিক্ষিত জ্ঞানী ব্যক্তিগণ পশুবধ করে বাজারে বিক্রি করবে। কুলবধূগণ সন্ধ্যা প্রদীপ ত্যাগ করে আমোদ প্রমোদে মেতে থাকবে। আমি এসব আর সইতে পারছি না। আমি এই কথা কৈলাসপতিকে জানিয়ে ব্রহ্মলোকে চলে যাব। আমি আসি মাগো মাগো ধরা দেবী, তুমি আমার সভক্তি প্রণাম গ্রহণ করো মাতা। তুমি যা বলবে কলিযুগের নারীগণ ব্যভিচারে ভক্ত হবে, উচ্চ বর্ণের লোকজন পশুবধ করবে। তবে কি আমার শেষের দিকে কলির কি আগমন? মন্ত্রীবর যান যান মাতা, আপনি মঙ্গলকে চলে যান। আমি দেখছি কি করা যায়। আমাকে অর্ডার দিন রাজা, এই অস্ত্র দিয়ে আমি সেই কবিরাজের ছিন্ন শির আপনার পায়ের এলাকায় ছুঁড়ে নেব, নইতে আমি আপনার এই রাজ্যে আমি আমি আপনাকে দিচ্ছি এই মুহূর্তে আপনি কাছে মাঠে যেখানে পারে ওই পতাকার লোকটাকে বন্দি করে আমি ওই সেই কলিদাসকে আমি উচিত শিক্ষা দেব, আর যদি না পারি আপনার এই দেশে এই সত্যকার দেশে আমি মন্দির করব না। আমি সব সম্মানে আপনার
আর শ্বাস নিতে পারছি না। আমি যা শ্বাস নিতে পারছি না। চল চল বেটি। এই, চল বেটি। বাবা বুড়ে, তোমার তো ব্যথা লাগছে না বুড়ে? তুমি আসতে জানো বাবা, তুমি আসতে জানো। চল বেটি, সামনে খেতে দিব। চল, চল বেটি, হেঁটে চল। সামনে গেলে তোকে কিছু খেতে দেবো। খেতে দিবে বাবা? হ্যাঁ, হ্যাঁ, কিছু খেতে দেবো, চল। না না বাবা, খেতে চাই না। তুমি দড়িটা আসতে জানো বাবা? না না, এটা আসতে জানার সময় নয়, এটা কলির কাজ। আর কলির কাজ করব এমনই হয়, বুঝেছ না? সাবধান! আমি দূরে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছি তোমার ওই লীলা কাণ্ড কারখানা। তুমি সাবধানে থাকো। তুমি কে পরিচয় দাও। আমি কলিরাজ, আমি কলিরাজ। একে বলতে পারবে কে ধরে তুমি মেয়েদের কাঁদছ? ও আমার মা। তোমার স্কন্ধগুলিকে আরে কান্দে উড়িকে এ আমার প্রাণ প্রিয়সী। ভীষণ অন্যায় করছ বলি এই ধর্মের রাজ্যে তোমার এই লীলা কিন্তু এখানে চলবে না। হবে না, তা হবে না। কলি প্রবেশ করেছে, কলির লীলা প্রচার হবে। বললে কলি লীলা প্রচার হবে এই ধর্মের রাজ্যে। এই কলি লীলা কখনো প্রচার হতে পারে না। আমি রাজা, আমি রাজার কাছে থাকি। রাজাকে আমি আনে এখন আমি তোমাকে বুঝে দেখে চলে এসো। চলো, এই বেকার মায়ের বলে ভেদে আর বউকে কাজে করে নিয়ে এই দেশে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর মাকে কত মন্দ কথা বলছে। কে কে তুমি? কেন তুমি আমার এই ধর্ম রাজ্যে পিতা পিতা বলে তাদের ধর্ম রাজ্যে প্রবেশ করেছো? আমি কলিরাজ। আমি কলিরাজ, কলি আবির্ভাব। কেন এসেছো আমার রাজ্যে? আমি আমার লীলা প্রচারে এসেছি। কলিরাজ, আমার এই রাজ্যে তোমার লীলা চলবে না। অসম্ভব রাজা, অসম্ভব নয় কলিরাজ। এই মুহূর্তে তুমি আমার রাজ্য ত্যাগ করো। অসম্ভব রাজা, কলি প্রবেশ করেছে, কলি তার লীলা প্রচার করবে। মন্ত্রীবার আদেশ করুন মহারাজ। আমি এই মুহূর্তে কবিরাজের ওই আপনার পায়ে তলে লুটে গেল। নতুবা আমি আপনার চাকরি কলিরাজ, ঘরে দড়ি বেঁধে টানছে উনিকে। তুমি ঘরে দড়ি বেঁধে যাচ্ছ উনিকে। আমি আমার জন্মদাত্রী মাতা। হ্যাঁ, উনি আমার মা। আরে আমার প্রাণ প্রিয় স্ত্রী। মায়ের গলে দড়ি আর স্কন্ধে তোমার স্ত্রী। একই অবিচার, তোমার কলিরাজ। আমি করে ধরে প্রার্থনা করছি, তুমি আমার পিতা পিতামাকে এই স্বাধীন ধর্ম রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাও। অসম্ভব,
আমাকে একটিবার আদেশ দিন ওই কথা শুনে আমার বস্ত্র আমি থাকতে পারছে না। শান্ত হন মনিবার, কলির আবির্ভাব ঘটেছে। শোনো বলিরাজ, তোমার মাতাকে আমার কাছে বিক্রি করবে। কত টাকা দিবে তুমি? আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। তাতেই রাজি আমি। মন্ত্রীবর, যার মন্ত্রীবর রাজকোষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা এনে কলিরাজকে দিয়ে মাকে আমার কাছে দেবে। আচ্ছা মহারাজ। মহারাজ, এই 100 সহস্র স্বর্ণ মুদ্রা আপনার কাছ থেকে এনেছি। মন্ত্রীবর কলিরাজকে দিয়ে, কলিরাজ তুমি তুমি যে অর্থ চেয়েছিলে সেই অর্থ নিয়ে তোমার মাকে আমার কাছে দাও। নাও বলিরাজ, তুমি যা চেয়েছিলে তুমি পেয়ে গেছো। নাই নেওয়া দরিদ্র নেই। মাকে বিক্রি করেছি, অর্থ পেয়েছি, নিয়েছি। এটাতে তোমার কি বলবো জানো? এটা দিয়ে তোমার পায়ে মল করে দেব। মহারাজ, এই মাথাকে এখন কোথায় রাখবো? মাতাকে তুমি অন্তঃপুরে নিয়ে যাও। মন্ত্রীবর আদর করার জন্য মাকে স্নান করো। এসো মাতা, তুমি আমার গৃহে এসো। পুরের মধ্যে আমি তোমার চরণ ধুয়ে দেবো মাতা। এসো মাতা। বলো, আমার আলতা শ্রেণী এগুলো কিনে দেবে না? দেবো মানে সবই দেবো। বলো, পায়ে বল কিনে দেবে না? আরে দেবো দেবো, পুরো মালটাকে বিক্রি করেছি। এখন এই অর্থ দিয়ে তো তোমার মাল করে দেবো। বাড়িতে বাড়িতে আমি গরু বীজ দেন আলের গরু বীজ ধান বিক্রি করে তোমার মদ, কানির দুধ, আলতা পাল্টা সবই কিনে দেবো। ওগো প্রাণ দিয়েছি, পায়ে কাটা লেগে তোমার পায়ে দেখছি কাদা লেগেছে কেন? তুমি আমার কাছে তুমি আমার আর কাছে উঠবে? না বাসি, তোমাকে তো অবশ্যই ভালোবাসি। আমাকে একটা গান শোনাও। তুমি আগে আমাকে একটা শোনাও, তারপর আমি তোমাকে শোনাবো। ঠিক আছে।
একটা কেন সারা রাত ধরে শোনা বলবার করে ওই আমি প্রেমে যাবো না ভাবে দিয়েছি ওই আমি প্রেমে যাবো না ভাবে দিয়েছি ও সে ফেরার কোনো উপায় নাই মরি আমি তোমার জ্বালায় ও বন্ধু রে মরি আমি তোমার জ্বালায় ওই আমি প্রেম যাবনায় ভাবে দিয়েছি আমি প্রেম যাবনায় ভাবে দিয়েছি প্রেমের পরে আমার হয়ে তোমার আমার প্রেম এমন যেন হয় এমন যেন হয় প্রেমের পরে আমার হয়ে তোমার আমার প্রেম এমন যেন হয় আমি করজোড়ে তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাও অসম্ভব রাজা তুমি কোথায় থাকবে আমার এই পিতা আমাকে আমি সর্বত্রই থাকবো তবে বলো তুমি কোথায় থাকতে চাও রাজা রাজা যারা ভেষাবাড়ি গঠন করে আমি সেখানে থাকবো যারা পরিগণা শুনতে গিয়ে ঘুমিয়ে পড়ে আমি সেখানেই থাকবো স্বর্ণকারের ঘরে স্বর্ণ
স্বর্ণগরের ঘরে চর্যাবৃত্তির অপরাধ হয়, আমি সেখানেই থাকবো। এইসব জায়গায় আমি বিচরণ করব। শিখরিরাজ যারা ঈশ্বরায় গমন করে তুমি ঈশ্বরায় বিরাজ করো। স্বর্ণকালের ঘরে চৌর্যবৃত্তি আছে, তুমি সেখানে বিরাজ করো। যারা গীতার কোনো ভাগবত পাঠন করে পরে কথা শুনতে গিয়ে আবশ্যভাবে ঘুমিয়ে পড়ে, তুমি তাদের ঘরে চেপে বসো। বেশ উত্তম জায়গা, তুমি এইসব জায়গায় অবস্থান করো। যাও হরিরাজ, আমি তোমাকে সব পরিবার তবে শুনুন রাজা, নবদ্বীপে একজন মহামানব এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু। আমি তার ঘরে পালিয়ে যাব। যেথায় নাম যজ্ঞ হয়, হরি কথা হয়, ভাগবত আলোচনা হয়, আমি সেখানেই থাকবো। হরিরাজ, তুমি সব স্থলের কথা বললে, সেই সব জায়গায় তুমি সব পরিবার বিরাজ করো।